হ্যাঁ, চলে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আসছি আপনার এই আঙ্গুর বাগান সম্পর্কে কিছু তথ্য নিতে, যেন আপনার কথা শুনে আরো অনেকেই মানুষ অনুপ্রাণিত হয়। আর এটা তো একটা বিদেশি ফল, এই ফলটা যেন সবাই প্রোডাকশনের দিকে সবাই এগিয়ে আসে। জি জি এবং এইভাবে ধীরে ধীরে করলে আমাদের দেশে আঙ্গুরের ইম্পোর্ট অনেক কমে যাবে। তো আপনি আসলে শুরু থেকে একটু বলবেন তো যে আপনার আসলে শুরু থেকে আঙ্গুর চাষটা আমরা যখন শুরু করি তখন আসলে শখের বসে শুরু করি। তে হাটে বাজারে যখন যাই আমরা তখন দেখতে পাই যে এরকম লাল লাল আঙ্গুর, বিভিন্ন ক্যাটাগরির আঙ্গুর আপনার থোকায় থোকায় ঝুলে থাকে। ওইখান থেকে দেখে আমার একটা মনের মধ্যে একটা আশা বা আকাঙ্ক্ষা জাগে যে এই আঙ্গুরগুলো যদি আমরা একটু হয়তো বা আমাদের দেশে চাষ করতে পারতাম। ওইখান থেকে আমাদের যাত্রাটা আর কি শুরু। যে পরে প্রথম অবস্থাতে বাড়ির আঙিনাতে আমি 30টা ভ্যারাইটি বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশ থেকে যারা হয়তো বা বাইরের দেশ থেকে সংগ্রহ করছে তাদের কাছ থেকে কিছু জাত আমরা কালেকশন করি। কালেকশন করার পরে আপনারা যে পলিনেট হাউসে যে দেখতেছেন যে জাতগুলা, এগুলো আসলে পরীক্ষিত জাত। ওইখানে আমরা কালেকশন করার পরে যে জাতগুলা মানে স্বাদ মিষ্টি এবং ফলনটা ভালো, ওই জাতগুলা দিয়ে আমরা বাহিরে কিছু আপনার মাঠ বাগানে চাষাবাদ করা শুরু করি। শুরু করার পরে এক বছরে দেখি প্রত্যেকটা গাছ 8 কেজি 10 কেজি 12 কেজি করে ফল দেয়। ওইখান থেকে আরও মানে এক কথায় আগ্রহটা বাড়ে যায় যে এটা হয়তো আমরা বাণিজ্যিকভাবে করলে ভালো কিছু হতে পারে, যেহেতু আঙ্গুর একটা উচ্চ মূল্যের ফসল। সেখান থেকে আমরা এখানে ধরেন আমরা পলিনেট হাউসে করছি 25% জায়গাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা গাছে 15 থেকে 20 কেজি পর্যন্ত ফলন আছে, সর্বনিম্ন 10 কেজি 7 কেজি 8 কেজি করে ফল আছে। এটা কিন্তু প্রথম বছরের গাছ। তো যার কারণে আমরা বাহিরেও আরও 2টা বাগান করছি এখান থেকে আর কি, মানে একটা আশা নিয়ে যে হয়তো ভালো কিছু হবে। তো যার কারণে এটা অনায়াসেও যদি কেউ বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চায় বা যদি কেউ বাণিজ্যিকভাবে একটু ভয় পায়, তারা যদি আপনার বাসাবাড়িতে 2-4টা করে গাছ লাগায়, তারা কিন্তু অন্তত পারিবারিক যে চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করতে পারে। এবং বেকার যুবক যারা আছে তারা আমাদের এই নেট হাউস পলিনেট হাউস ভিজিট করতে পারে বা আঙ্গুরের স্বাদ টেস্ট গ্রহণ করতে পারে। আর ফলনটা কেমন এটা দেখে তারা কিন্তু বাণিজ্যিকভাবে আগ্রহ হতে পারে। আমি সবাইকে বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে তারা আমাদের বাগানে আসুক, তারা ফল নিজে হাতে ছিঁড়ে খাক, এদের স্বাদ গ্রহণ করুক এবং কত কেজি করে ফল গাছে ধরা আছে ওটা বাস্তবে দেখে তারা বাণিজ্যিকভাবে অগ্রসর হোক। এবং আমি বলবো যে কৃষি বিভাগ যারা আছে সরকারিভাবে যারা এক কথায় কৃষি বিভাগ আছে তাদের একটু আসলে সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার। সেটা পরামর্শ দিয়ে হোক এবং বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা হোক এবং পাশে থেকে পরামর্শ দিয়ে হোক, এবং যারা নতুন করে চাষ করতে আগ্রহী আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের হয়তো একটু অল্প রেটে চারাটা দেওয়া। এইভাবে যদি সহযোগিতা করে আমি মনে করি যে যারা বেকার যুবক আছে তাদের কিন্তু এই চাকরির পিছনে না ছুটে মানে কৃষিটাও কিন্তু একটা মানে বাণিজ্যিকভাবে আমরা নিতে পারি। মানে বিশেষ করে আঙ্গুর চাষটা আমরা জি জি আঙ্গুর চাষ যেহেতু প্রায় বাজারে 300 থেকে 400 টাকা কেজি ধরে আঙ্গুর বিক্রি হয়। আর প্রতি প্রতি মানে এক বছরের গাছে যদি 10 থেকে 15 কেজি ফল থাকে 200 টাকা কেজি ধরেও যদি আমরা বিক্রি করতে পারি তাহলে কিন্তু একটা গাছে প্রায় 10 কেজি ফল হলে 2000 টাকা। তাহলে আমাদের এইখানে 1 বিঘা জায়গাতে প্রায় 200 গাছ লাগে, পরে আমরা মানে ম্যাক্সিমাম 4 লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবো। পরবর্তী বছরে যদি আমরা ফলনটা আরও বেশি পাই, 20 থেকে 30 কেজি ফলন পাই, তাহলে কিন্তু আরও এর সাথে ডবল হবে। আঙ্গুরটা পছন্দ করে না একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, এমন কোনো লোক নাই যে আঙ্গুরটা পছন্দ করে না। এই আঙ্গুরটা যদি আমরা 200 টাকা কেজি ধরে বিক্রি করি, আমার একটা বিশ্বাস যে যেখানে কাঁচামাল বিক্রি হয় মানে কাঁচামালের দোকানেও যদি আমরা এটা 50 টাকা পোয়াতে বিক্রি করি, যে কোনো মানুষ অনায়াসে নাচতে নাচতে নিয়ে যাবে, কারণ যেহেতু আমাদের আঙ্গুরটা মিষ্টি হতেছে নিঃসন্দেহে। এবং এটা পাইকারি বাজারে অনায়াসে আমাকে অনেকেই এখন নক দিয়ে রাখছে, ভাই আঙ্গুর পাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে সেল করা কোনো ব্যাপার না, যেহেতু এটা হাই ভ্যালু একটা আপনার উচ্চ মূল্যের ফসল। কারণ প্রত্যেকটা আঙ্গুর বা আমাদের দেশে যত আঙ্গুর হয় কোটি কোটি টাকার আঙ্গুর আমরা কিন্তু বিদেশ থেকে এনে খাচ্ছি। এটা যদি আমরা দেশে উৎপন্ন করতে পারি তাহলে আমাদের ন্যাচারালভাবে উৎপন্ন করতে পারি এবং ফরমালিন মুক্ত ফল কিন্তু আমরা এখানে খেতে পারতেছি। আর বাইরের দেশের ফলগুলো কিন্তু ফরমালিন যুক্ত হয়ে আসে, যার কারণে কিন্তু আমরা চেষ্টা করতেছি এটা বাণিজ্যিকভাবে কীভাবে টোটাল বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। আমাদের এই মাতৃবাগান থেকেই কলমের মাধ্যমে আমরা চারা তৈরি করতেছি। তে আরও হয়তোবা যারা বেকার যুবক আছে, কৃষি সম্প্রসারণ আছে, তারা যদি একটু মানে সহযোগিতা করে, আশা করি যে মানুষের হাতের নাগালে এই চারা চলে আসবে এবং এই চাষটাও সহজলভ্য হয়ে যাবে। যেরকম বাজারে আম বা কাঁঠাল বা অন্যান্য যেরকম ফলগুলো আছে খুবই ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে, আঙ্গুরটাও ঠিক এক সময় এরকম আমরা কম দামে কিনে খেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা আঙ্গুর লাগানো থেকে শুরু করে মানে প্রোডাকশন হতে কেমন সময় লাগে? সময়টা লাগে আসলে 1 বছর। আঙ্গুরটা এরকম একটা গাছ
মানে আমরা যেরকম বাসা বাড়িতে লাউ সবজি কুমড়া পটল এরকম চাষ করি, মানে কিছু গোবর সার দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিতে হয়। লাগিয়ে দেওয়ার পরে দেখা যায় যে একটা মাচা তৈরি করতে হয় 1 মাস পরে, যেহেতু এটা লতা জাতীয় সবজির মতো লতা জাতীয় গাছ। মাচা তৈরি করে দেওয়ার পরে এটার মানে ওই একই রকম অন্য গাছের মতোই আপনার পরিচর্যা, যেমন হলো একটু মাকড় লাগে তার জন্য একটু মাকড়নাশক দিতে হয়, আচ্ছা কিছু পোকামাকড়ের আক্রমণ আছে তার জন্য একটু কীটনাশক ব্যবহার করতে হয়, এবং রাসায়নিক বা জৈবিক 2 ধরনের খাদ্যই আমাদের এখানে প্রদান করতে হয়। এটা শুধু ব্যতিক্রম এইটাই যে ডাল ছাঁটাই, মানে বছর শেষে আপনি প্রায় ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে ডালটা ছাঁটাই করতে হয়। এটাই শুধু একটু পার্থক্য, না ছাড়া অন্যান্য যে কোনো কৃষকই এটা করতে পারবে। মানে লতা জাতীয় গাছ যেভাবে তৈরি করা হয়, সার কীটনাশক দিতে হয় বা একটু পরিচর্যা করতে হয়, ঠিক একই রকম পরিচর্যা, শুধু পার্থক্য এটা একটু ডাল ছাঁটাই করা। এটাও আহামরি তেমন ব্যাপার না। এটা থেকে জৈব সার বেশি ব্যবহার হয়। জি, জৈব সারটা, গোবর সারটা একটু বেশি করতে হয়, ব্যবহার করতে হয়, ভার্মি কম্পোস্ট, জৈব সার এগুলো। পাশাপাশি কিছু রাসায়নিক সারও ব্যবহার করতে হয়। যখন গাছটা বৃদ্ধির পর্যায়ে যায় তখন একটু রাসায়নিকও ব্যবহার করতে হয়। এবং কীটনাশকটা জৈবকভাবে ব্যবহার করা যায়, বিভিন্ন আপনার রাসায়নিকভাবে কীটনাশকটা ব্যবহার করা হয়। তবে ফলে তেমন একটা কীটনাশকের প্রয়োজন হয় না। গাছটা যখন বাড়ন্ত অবস্থাতে থাকে তখন একটু পোকামাকড়ে আক্রমণ হয়, তখন আমরা অথবা কীটনাশক ব্যবহার করি। আজ এখন দেখতেছেন যে ফলগুলো কিন্তু অনেক ফ্রেশ, ফলের মধ্যে তেমন পোকামাকড় হয় না, শুধু পাতা বা এরকম জাতীয় গাছ বাড়ন্ত অবস্থাতে একটু কীটনাশকের ব্যবস্থা করতে হয়। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে আপনি আপনার এই বাগান তৈরি করা থেকে শুরু করে আজ পর্যন্ত এটার লাভ লসের একটা যদি ক্ষতি হয়। জি ভাই, সেটা হলো এটা সবার জন্য একটা অনুপ্রেরণার। সেটা হলো কি, আমি বলি মানে খরচটা বলি, আমি একটা করে চারা এখন বাজার মূল্য জাত ভেদে বিভিন্ন দাম হয়। তবে যে জাতগুলো বাণিজ্যিকভাবে আমরা দিতেছি সেটা হলো বাইকুনুর। এটা পরে মোটামুটি বাইকুনুর এটা 400 টাকা করে দাম পড়ে, অথবা বিঘাতে 200 পিসের মতো গাছ লাগে। আর আপনার একটা মাচা তৈরি করতে হয়তো বা 50-60 হাজার টাকার মতো খরচা হয়। আচ্ছা, কেউ যদি ধরেন 200 পিস চারা নেয় তার জন্য কি কোনো দামের ডিসকাউন্ট দিকে অবশ্যই আছে? দেওয়া যাবে, যেহেতু যারা 200 পিস চারা নেবে তারা পাইকারি দরে নিতে পারবে। তাদের জন্য আসলে আলোচনা সাপেক্ষে আমরা আরো একটু কম নিতে পারবো। আমি যেটা বললাম এটা মোটামুটি একটু খুচরা দাম। তো এই একটা চারার কস্ট, এটা একটা সুবিধা একটা যে প্রতি বছরে রোপণ করার দরকার নাই। 1 বছর রোপণ করলে পরাই 20 থেকে 30 বছর এই একই গাছ থেকে ফল খেতে পারে। মানে পরবর্তী যে একটা খরচা, মানে শুধু এই গাছটা খরচাগুলো পরিচর্যা করতে হবে। প্রথম বছরে যে খরচাটা সে করলো ওইটাই মানে খরচা। তারপরে 1 বিঘা জায়গাতে মানে 33 শতকে 1 বিঘা জায়গাতে সর্বোচ্চ 1 বছরে 30,000 টাকা খরচা করলেই সার কীটনাশক মানে কামলা জামলা নিরানি এগুলা দিয়ে উনি কমপ্লিট করতে পারবো। তার মানে 30,000-এর উপরে তার লাগবে না। ঠিক আছে।